এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। অভাবের তাড়নায় সন্তানকে নদীতে ফেলার চেষ্টা মায়ের, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল 1.5 বছরের পুত্র সন্তান। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার ঘটনা। ঘরের খাবার না থাকায় খিদের জ্বালায় ছটফট করছিল শিশু। সেই অবস্থায় কোলের সন্তানকে নিয়ে তিস্তা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা চালায় মা সীমা বাউলি। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় শিশুটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুর বাবা বিপুল বাউলি কাঠমিস্ত্রি, কয়েকদিন ধরে কাজ নেই, ঘরে মজুদ চাল ও শেষের পথে। এই অবস্থায় স্ত্রী এমন কাণ্ড করবে ভেবেও অবাক তিনি। ঘটনায় বিস্মিত প্রতিবেশীরাও। নদীতে বাচ্চা ফেলতে গেছিল, নদীতে বাচ্চা ফেলিয়ে দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। তারপরে তো এখানে আসলে গ্রামবাসী মেয়ে ছিল, অনেকে দাদা লোক বললো যে আমার মেয়ে, আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি কারণ বলে মনে হয়? কারণটা কি বলে মনে হয়? কারণ ওদের সংসারের কারণ। ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব, অভিযোগ, ছেলে মেয়েকে খাওয়াবো কি, ওই জন্য আমি মেরে ফেলতেছি আমার ছেলেকে। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি মানে কেন? সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নেই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দাও, ও কয় কি কাঁদতেছে আমারে যে আমার এলো দুধ নেই। আমি বাবা আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে হিচ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আপনারা ভাতা টাতা পান? সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান? না। সমস্যা তো স্যার কিছুই নেই। সকালবেলা খাওয়ার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে আসে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে এরকম। ও কাজের লোক, অন্য লোক বলতেছে বিপুলের ছেলেরে ফেলে নিয়ে গেলো। অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না। কত টাকা ইনকাম আপনার? মানে ডেইলি কাজ হয়? ডেইলি তো কাজ হয় না, ডেইলি কাজ হয়। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা বাড়িতে। 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি। এখন পোলা বানের খাওয়া নেই, সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন দাবি একার, বাকি বাচ্চাদের রেশন পান না। পিনাকি শিলার প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।